আরে ভাই, এমন সুন্দর মাইয়াকে যে দেখবে সেই বিয়ে করতে চাইবে, কিন্তু জামাই যখন বাসর ঘরে ছুরি দিয়ে তরমুজ কাটতে চাইবে, তখন ছুরি আর ছুরি দিয়ে ঘষা খাবে, তখন কেমন হবে? আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই। ये सब क्या देखना पड़ रहा है? আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই। আরে ভাই, আমার মনে হয় বান্ধবী বিদেশে যাবে, এই জন্য আগের থেকে ট্রেনিং নিচ্ছে। আরে বান্ধবী, ভালোভাবে ট্রেনিং নেও, বিদেশের কাজ তো সোজা না, চাপ আছে। আমার এখন লেভেলে নাই খবর পুরা কি নাই লেভেলে নাই कंट्रोल লেভেলে নাই। আরে ভাই, বান্ধবী যে পরিমাণ ন্যাকামো করে তার বাড়ির লোক সহ্য করে কেমনে? তাদের তো এতদিন পাবনা পাগলা গাড়িতে থাকার কথা ছিল। এই যে বাংলাদেশি ফাঁসি ভাই, আপনার তো অনেক এক্সপিরিয়েন্স। এই যে বাংলাদেশ, এটা আরে ভাই, বলতেই হবে বান্ধবীর অনেক এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশেরটাও চেক করছে, বিদেশেরটাও চেক করছে, তাছাড়া বুঝলো কেমনে? আমাকে যদি রাশিয়ানও লাগে, ওটা তো আমি চেঞ্জ করতে পারবো না, কারণ আমি তো বাঙালি। তো আমার কাছে মনে হয় আমাকে বাঙালি লাগে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে বান্ধবী, তুমি ঠিকই বলেছো, তোমাকে বাঙালির মতো লাগে। আর যারা ভাবে রাশিয়ান, তারা আসলে রাশিয়ান কোনদিন চোখেই দেখে নাই। তাদের উদ্দেশ্যে বলতেছে রাশিয়ান গোলাপি হয়। বাঙালি হয়েই থাকতে পছন্দ করি, বাংলাদেশকে যেহেতু রিপ্রেজেন্ট করে এসেছি, তো বাঙালি না লাগলে তো বাংলাদেশ থেকে পাঠাবে না। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। দেখতে বউ বউ কিন্তু মস্ত বউ বউ। আরে ভাই, তোমরা এখনো যারা তাকে রাশিয়ান ভাবতেছো, তারা একটু চেক করে দেখো, তাদের ভিতরে গোলাপি হয়। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে। আরে ভাই, এই জন্য তো বলে বাস এত অ্যাক্সিডেন্ট করো কেন? কারণ বাস ড্রাইভার তার বাস চালাতে ইচ্ছা করতেছে না, অন্য কিছু চালাতে ইচ্ছা করতেছে। মামুন ভাইয়ে লাচাইছে অন্য লোকে তো ডাক। আর বান্ধবী তোমাকে বলে তোমাদের কারণে অ্যাক্সিডেন্ট হয়, তুমি পিছিয়ে বসাবাতে সামনে বসে ড্রাইভারের মাথা ঘুরাই দিয়েছো, অ্যাক্সিডেন্ট হলেই তো ড্রাইভারের শুধু দোষ হবে, তাই না? ও ভাই রে ভাই, ও প্যানেল হায় হায় মে আর গুছাইছে মামুন ভাই। আরে ভাই, দেখতে আসলাম ক্রিকেট খেলা, আর এখন দেখতে হচ্ছে ফুটবল খেলা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বেকার ছেলেকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, যদি তার পেটে বিদ্যা থাকে, কারণ তার পেটে এবং মস্তিষ্কে বিদ্যা থাকলে বলেন কি আমি কোনো না কোনো সেক্টরে তাকে ইনভলভ করে দিতে পারবো, কারণ সবারই নিজস্ব প্রতিভা থাকে। অবশ্যই বেকার ছেলেটারও প্রতিভা আছে বা সে প্রতিভাবান, সে যেদিকে প্রতিভাবান আমি সেদিকে গুরুত্ব আরোপ করে তাকে সেই জন্ডাটাতে ঢোকানোর চেষ্টা করি। আরে ভাই, এই মেয়েটা শুধু ছেলেদের স্বপ্ন না, ইমোশন, কারণ এই মেয়েটি ছাড়া ছেলেদের কষ্ট কেউ বুঝে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্র বাঙ্গারের নষ্টমে করা কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে মানে পশম। আমি তো বুঝি নাই আমি যৌবনের কি জ্বালা, হাউস কইরা কেন খাইলাম দুধ বাতার কলা, গিলিতে পারলাম না আমি। আরে ভাই, এভাবে মিষ্টির প্যাকেট দেখে কি ফিল দিবি? বাড়িতে গিয়ে বল মিষ্টি কিনে দিতে, তারপরে মিষ্টির প্যাকেট খুলে আরামসে মিষ্টি খাস। ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা পাত্র হিসেবে কেমন? একটার সাথে বিয়া করাইবো, তিনটার সাথে লাইন তাহে। একটার সাথে বিয়া করাইবো, তিনটার সাথে লাইন তাহে। আরে চাষি, ব্রাহ্মণবাড়িয়ার ছেলেদের এভাবে ভরে তোলা, তাদেরকে তো এখন কোনো মেয়ে বিয়ে করতে চাইবে না। প্রায় 14 লাখ টাকা ব্যয়ে মানুষ থেকে কুকুর হলেন জাপানি এক যুবক। জানান ছোটবেলা থেকেই কুকুর হওয়ার খুব ইচ্ছে ছিল তার। এটা কি কোনো কথা? তাই অবশেষে সেই শখ পূরণ করতেই এত টাকা খরচ করে এই উদ্যোগ নিয়েছেন।
আরে ভাই সে যে কেন কুকুর হতে চালো আমি খুব ভালো করে জানি। রাস্তাঘাটে আর একটা কুকুরের সাথে আটকে থাকতে চায়। وضع حجر الأساسي استغفر الله আরে ভাই এটা তোমার বস দেখার পরে চাকরি যে উড়ে গেছে তা এখনো বোঝা যাচ্ছে। গাড়ি বাড়ি নারী এই সবই আপনাদের। ও ভাই মারো মুঝে মারো। তবে কথা আছে, এটা আমার বড় মেয়ে, যে বিয়ে করবেন সে পাবেন বাড়ি। এটা আমার ছোট মেয়ে, যে বিয়ে করবেন সে পাবেন গাড়ি। কারণ আমার কোনো ছেলে সন্তান নাই এই দুইটা মেয়ে ছাড়া। আরে ভাই তাহলে তো একটা বিয়ে করলে হবে না, দুইটাকেই বিয়ে করতে হবে, তবে সে বাড়ি গাড়ি পাওয়া যাবে। ভাতারা মার্কেটার কাছে চাকরি করতে একটা বিছানা এটা কি কান্দে? মায়ের একটা গাল সুন্দর রুকো যারা সবার করো। এই কাতার কাছে কাতার তোর বাতারাই লোক করতে তুই গান করলি তুই পড়ালেখা করবে তুই ফালতু গান গালিকে হ্যাঁ এন্টিকা পোলা পড়ে রেখে মাইসে যা। আরে বান্ধু তোমার এই বয়সে ভাতার হয়ে আবার খাতারও চলে গেছে। তোমার এই বয়সে আমরা তো বুঝতামই না ভাতার কি জিনিস। আচ্ছা আরে ভাই বলতেই হবে ভাইটার না কিসমাটো দেখছো না চুল বাড়াইছে একদম ঘোড়ার লেজের মতো। ফার্স্ট টাইম এত কাছ থেকে আমি গোবর দেখতেছি, আচ্ছা ধরতেছি। আচ্ছা আমাদের বাসার ছাদে গোবর নিয়ে আসছে, ইয়ে তোমরা খুশি না? বন্ধুরা তোমরা জানো কি বান্ধবী এত গোবর দেখে কেন পছন্দ করে? কারণ তা আমি বলে দিচ্ছি, আসলে বান্ধবীর সব জায়গায় গোবর তো তাই গোবর দেখেই পছন্দ করে। আপনারাও গোবর দেখেন, নাই ভালো করে দেখা, সুন্দর লাগতেছে গোবর গুলা। হায় হায় ও পিয়া রে পিয়া আয়না একটু কাছে ও পিয়া রে। আরে ভাই এটা দেখার পরে তো আমি পুরাই অবাক, একটা মানুষ সারাদিন কাম করে এত রোমান্টিক কেমনে হয় রে ভাই। আরে বান্ধবী তোমরা আরো রিলস বানাও, এখন তো শুধু পানোর তেরে তেরে যার কিছুদিন পর মানুষ সদ্য তেরে তেরবে। তোমার কি ভার্সিটির এমন কোনো বান্ধবী আছে যে তোমাকে মনে মনে পছন্দ করে কিন্তু বলতে পারছে না? হ্যাঁ আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তাকে কল করো, কল করে বলো শরবতে চিনি লাগে পানে লাগে চোর, বন্ধু তোমার প্রেমের বিষয়ে হয়ে গেলাম খুন। এটা বলার পরে যেভাবে হোক তাকে আই লাভ ইউ টু বলাতে হবে। আচ্ছা ঠিক আছে দেখতেছি। হ্যালো জান্নাত। হ্যাঁ দোস্ত, কি অবস্থা তোর? কেমন আছো? এই তো আছি ভালো, তুই কেমন আছোস? এই তো আলহামদুলিল্লাহ। কই আছোস এখন? বাসায়। তুই কোথায় আছিস? আমিও বাসায়। আচ্ছা দোস্ত তোকে একটা কথা বলতে চাচ্ছি অনেকদিন ধরে, কিন্তু বলতে পারছি না, আছে কি বলা যাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা তোর জন্য আমি একটা ছন্দ লিখছি, ছন্দটা হচ্ছে শরবতে চিনি লাগে পানে লাগে চুন, বন্ধু তোমার প্রেমে বিষে হয়ে গেলাম খুন। আই লাভ ইউ দোস্ত। ভাই তুই কি মজা, তুই কি ফাইজলামি শুরু করছো? না সিরিয়াসলি বলতেছি, আমি ফাইলামি করতেছি না। কিছু খাইছস মামা? না কিছু খাইনি মামা, সিরিয়াসলি বলতেছি। আমি তোর অনেক দিন ধরে পছন্দ করি, তুইও হয়তো আমার পছন্দ করিস। আমি তোকে পছন্দ করি কখন বললাম? না আমি তোর চোখ দেখে বুঝে গেছি যে তুই আমাকে পছন্দ করিস। তুই যদি আমাকে আই লাভ ইউ টু বলস, তুই যা চাস আমি তাই দিব। সুলতান এনে খাওয়াবি? আচ্ছা ঠিক আছে ডিল ডান, যা এখন তো বল। ওকে লাভ ইউ টু। আরে ভাই তোমার বুঝতে হবে মেয়ে মানুষ খাওয়ানোর কথা বলছো, রাজি না হয় তাই পারে। ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।